ওরা আমাকে বেধড় মারধর করতে থাকে। আজকে আমি জানি না কালকে যে আমি আসবো, কালকে যে আমাকে সেই ছুরিটা লাগবে না, এটা কোনো গ্যারেন্টি আছে? গ্যাঞ্জামের মাধ্যমে উভয় ক্যাম্পাসে খোঁজিতেছে, স্টুডেন্ট খোঁজিতেছে, তো সূত্রপাত তারা শুরু করছে, ঠিক আছে, আমাদের স্টুডেন্ট না। আমার রিক্সা যখন ঢাকা কলেজ পর্যন্ত এসে পৌঁছায় তখন আমি ওখানে একা ছিলাম, রিক্সায় আসছিলাম, এবং ওখানে ওদের 40-50 জন শিক্ষার্থী আমাকে আটকায় ওরা আমাকে বেধড় মারধর করতে থাকে, এবং ওদের কাছে বেল্ট, হকি স্টিক, লাঠি এবং একজনের কাছে ছুরিও ছিল, যেটা দেশে আমাকে স্ট্যাপ করার চেষ্টা করে। আল্লাহর রহমতে আজকে আল্লাহর অশেষ রহমত আমার ছুরিটা লাগেনি এবং আমি বেঁচে গেছি। ওরা আমার আইডি কার্ড ছিঁড়ে নেয়, পকেট ছিঁড়ে নেয় এবং কোনো কারণ ছাড়া আমাকে মারতে থাকে। ওরা কারা আমি ওদেরকে চিনি না, ওরাও আমাকে চিনে না। ঝামেলার ইস্যু আমরা জানি না। আমি কোয়াইট শিওর ওদের মধ্যে, ওখানে 40 জনের মধ্যে 30 জনই জানে না ঝামেলা কেন হচ্ছে। আমি সব ঢাকা কলেজে স্টুডেন্টদের খারাপ বলছি না, একটু আগে ওদের বাস বের হয়েছে, ওদের 95% to 90% পোলাপান চলে যায়। কিন্তু দেশ জুড়ে তোলপাড় ওয়ালস এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিছু বখাটে ছেলে মেয়ে যেটা আমাদের সিটি কলেজেও আছে, এদের জন্য প্রতিবার এই ঝামেলা লাগে, মানুষের রাস্তায় ভোগান্তি, অ্যান্ড আমাদের শিক্ষায় হ্যাম্পার। এই যে ক্লাস অফ থাকবে এখন 2 দিন, এটা দিয়ে হ্যাম্পার আমাদের 2 কলেজের শিক্ষার্থীদের। আজকে আমি জানি না কালকে যে আমি আসবো, কালকে যে আমাকে সেই ছুরিটা লাগবে না, এটা কোনো গ্যারেন্টি আছে? কালকে যে আমি কলেজে এসে জীবিত আবার বাসায় ফিরতে পারবো, জীবিত না হলে সুস্থ বাসায় ফিরতে পারবো, এটার কোনো গ্যারেন্টি নেই। ক্যাম্পাসে ইন্টারমিডিয়েটের দুজন স্টুডেন্ট সিটি কলেজের সামনে যাওয়ার সময় তাদেরকে অতিরিক্ত হামলা চালায়, তাদের যে ব্যাচ, তারপরে কলেজের কার্ড, এগুলো সিরিয়াতে নিয়ে নেয়, ওটাকে কেন্দ্র করে আজকে গ্যাঞ্জাম হয়েছে। এটা কিন্তু সূত্রপাত তারা শুরু করছে, ঠিক আছে, আমাদের স্টুডেন্ট না। ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ওরা মারছে, আমাদের যে বাস যাওয়ার সময় তাদেরকে বাসে হামলা করছে তারা ওখানে। পরবর্তীতে আবার গ্যাঞ্জামটা হয়েছে এখানে। তারাও স্টুডেন্ট, ওরাও স্টুডেন্ট, তারা আমার ক্যাম্পাসে ছিল, তারা ক্যাম্পাসে, কিন্তু এটা এই গ্যাঞ্জামের মাধ্যমে উভয় ক্যাম্পাসে খোঁজিতেছে, স্টুডেন্ট খোঁজিতেছে, এটা কখনোই কাম্য না। সুতরাং এটাকে স্থায়ীভাবে কি সমস্যাগুলো সমাধান করা যায়, এটা নিয়ে কাজ করা উচিত কর্তৃপক্ষের।